দ্বিতীয়বার প্রথমবারে এই যে জাস্ট আমাকে ওয়াইপ আউট করে আমাকে স্টপ লসটা দিয়ে এটা আবার উপরের দিকে আছে। তো এইখানে আবার এন্ট্রি নিছি 850-এ, দেখি এইবার কি হয়। স্টপ লস সেম থাকবে, ওইটাই থাকবে স্টপ লস। এইবার এইটাতেই দিই, এইটাতে থাকবে। এন্ট্রি নিছি হচ্ছে যে 850 ওকে। এইবার রেক্স টু রিয়ার রেশিও হচ্ছে যে আপনার রেক্স টু 1:3। ওকে, লেটস সি কি হয়। প্রথমবারে তো এক এক ক্লিকেই আমাকে আউট করে দিয়ে ওইটা আবার উপরের দিকে গেছে। আমি জানতাম এটা উপরের দিকে যাবে, বাট রিটেল ট্রেডারকে তো কিছুটা হলেও দেখিয়ে দিয়ে যাবে যে না, তোমাদের তো ট্র্যাপ করবে, এটা স্বাভাবিক, ট্র্যাপ করবে রিটেল ট্রেডারদের। তারপরে সে উপরের দিকে যাবে। লেটস সি এবার কি হয়। স্টপ লস দিয়ে দিই। আমার সব পুরোপুরি ফিল হয়েছিল না, এবার পুরোপুরি ফিল হলো। এইখানে 27% ফিল হয়েছিল, এবার পুরোপুরি ফিল হলো এইখানে আসার পর। লেটস সি। আমি কোনো সময় রুলস ব্রেক করব না, আগে রুলস একটাই থাকবে, ওইটাই টার্গেট থাকবে 71,260। 71,260 এর আগের লসে অনলি আমার $1 লস হয়েছে, খুব একটা বেশি না, অনলি $1। লাভ হলে হবে $6। ওকে, লেটস সি। যেহেতু আমরা ফিউচার ট্রেড করি না, ফিউচার ট্রেড করলে এই ছোট্ট একটা মুভেই আপনি $15-20 ইনকাম করতে পারবেন, বাট আমরা এটা করি না। 70,000 আমাদের স্টপ লস কত, এইটার লোতে দেবো। লো হচ্ছে যে 70,700 দিই। ওকে, 70,700। 70,700 ওকে, ওসিও দিয়ে দিলাম। লেটস সি হোয়াট উইল হ্যাপেন। লস হলে আমাদের খুবই কম হবে, যেমনটা এর আগে হয়েছিল। $1 কাছাকাছি মেবি লস হবে, তারও $1 হবে না, দেখি কত হয়। 0.17, $1 অনেক কম। ওকে, লেটস সি। লাভ হলে $5 হবে। মানে আমি এখন পর্যন্ত 3বার হারতে পারবো। আমার যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 3বার হারার পরে যদি একবার জিপি, একবার যদি আমার টিপি হিট করে, তাহলে আমার সব লস উঠে যাবে। এন্ড দ্যাটস দ্য মাইন্ডসেট। আমি কেন টেনশন করব, আমি বিন্দাসে করতে পারি, কোনো সমস্যা নেই। টার্গেট দেওয়া শেষ, আমার স্টপ লস হচ্ছে যে 750। এই মাইন্ডসেট নিয়ে চললে ইনশাআল্লাহ সমস্যা হবে না। ওকে, 1 মিনিট দিই, এটা আরো দেখতে ভালো লাগে। ওকে, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। মনে তো করছে এটা উপরে যাওয়ার কথা, কারণ নিচে দেখেন, নিচে এটা থাকতে দিচ্ছে না, নিচে যেই আসতেছে বাইরে এখানে একটা হচ্ছে প্রমূল ভাবে। ওকে, তো এটা উপরে যাওয়ার কথা, নিচে আসার কথা না। তারপরে আগে বলেছি যে মার্কেট, হ্যাঁ, এখন ডাউনের দিকে যাচ্ছে, কারণ ওয়ান ডে টাইম ফ্রেম থেকে আসতেছে। লেটস সি হোয়াট উইল হ্যাপেন। তাছাড়া লজিক্যাল, যেটা লজিক্যাল দিলে সব লজিক্যাল হচ্ছে এইখানে দেওয়া আছে, এইখানে না, আমার বাইং প্রাইজের কাছে আবার আসছে। এটা অনেকক্ষণ চলতো, বা টার্গেট আশা করছি এখান থেকে একটা পুল ব্যাক নেবে। এই যে এইখানে আসার পরে চেষ্টা করে দেখি কি হয়। এখানে 800-তে আসার পরে একটা পুল ব্যাক নেওয়ার কথা, 800-তে আসার পরে এটা উপর দিকে যাবার কথা আমার যে অ্যানালাইসিস বলে। তারপরে মার্কেট আনপ্রেডিক্টেবল, কেউ বলতে পারে না এটার কি হবে। ওকে, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। যাও বাবা যাও, আবার এটা স্ক্যালপিং আরেকটা মজা হয়, উপরের দিকে যাও। হ্যাঁ, মার্কেটটাকে অনেক কাছ থেকে দেখতে যা, মানে প্রত্যেকটা প্রাইজের মুভমেন্ট আপনি বুঝতে পারবেন, আসলে মার্কেটটা কোথায় যাচ্ছে, কোথায় যাবে, সবকিছু আপনি বুঝতে পারবেন স্ক্যালপিং। হ্যাঁ, রিল্যাক্স, নো প্রবলেম। টিপি হিট গেলেও সমস্যা নাই, কারণ আমার রিস্ক খুবই নেই বললেই চলে, নগণ্য একদম। এটা এখানে মেবি সাইড হয়ে যাবে মার্কেটটা, বুঝতে পারছি। এখানে আসার পরে মার্কেট সাইড, স্ক্যালপিং এ এক্সাইটমেন্ট কাজ করে,
এই জন্য স্ক্যাল্পিং মাঝে মধ্যে করি, সব সময় করার চেষ্টা করি ভালো জোন পেলে। ওকে, তো মনে হলো আজকে করি, ব্যবসায় করতেছি। আমি জাস্ট একটা ট্রেড ক্লোজ করলাম, ওই যে ইথিরিয়ামের ট্রেড ছিল আমার, ওইখানে $4, সরি 4%, 5% প্রফিট করে এটা সেল করছি। সেল করার পরে মনে হলো যে একটা স্ক্যাল্পিং করি, দেখি কেমন লাগে। আর হাতে পাশে ইয়ে ছিল, মাইক্রোফোন ছিল, ভাবলাম যে একটা রেকর্ড করি, ইউটিউবে ফেসবুকে ছাড়াও হবে। দ্যাটস ওয়াই। ওকে, $1 কম লস জাস্ট ইয়াটা দিতে হবে আমার হচ্ছে যে এক্সচেঞ্জ ফি মেবি 40 সেন্ট এটা পার হলে, এই রেজিস্ট্যান্টটা পার হলে মেবি উপরে যাওয়ার কথা। লেটস সি, ওই যাচ্ছে তো ওইরকম $1 নিচে লস হবে, লস আর লাভ হলে $6 মেবি লাভ। দেখি কি করে এবার। $870 দিছে, 970। কম কম ডলার দিছে, কারণ এখানে রিক্সি একটা জায়গাতে। লেটস সি 960 দেখা যাক। টার্গেট দিলে খুব তাড়াতাড়ি, এটা টার্গেট বেশিক্ষণ লাগার কথা না। এইখানে টাচ না করা পর্যন্ত সে পিছন দিকে আসবে না, বা এইখানে টাচ করে আসতে পারে, বলা যাবে না। বাট লেটস সি, মনে হচ্ছে প্রত্যেকটা সাপোর্ট জোন কাজ করতেছে, প্রত্যেকটা ডিমান্ড জোন কাজ করতেছে। দেখেন এইখান থেকে আবার রিজেকশন নিচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। লেটস সি, এরপরে আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স আছে, এইটা যদি পার করে তাহলে আর এই দেখা লাগবে না টিপিটা, জাস্ট এইটা পার হলে 71,070 যদি পার হয় তাহলে আমাদের টিপি অটোমেটিক চলে আসবে। এখন যদি আমি ট্রেড ক্লোজ করে দিই, এর আগে লস রিকভার হয়ে প্লাস প্রফিটে আছে এখন বলতে পারেন, যদি এখন এটা আমি ক্লোজ করি, বাট আই উইল নট ক্লোজ। সর্বোচ্চ যেটা করতে পারি যে আমি আমার কস্ট টু কস্ট নিয়ে আসতে পারি, এইখানে নিয়ে আসতে পারি। বাট লেটস সি, এটা এই রেজিস্ট্যান্সটা একটু চলে যাক, এই রেজিস্ট্যান্সটা ভাঙুক, তারপরে দেখতেছি। এর আগে আর কোনো ডিমান্ড জোনই নেই, এই 69,800 আগে এখানে আসলে তো আমি লং টার্মের জন্য কিনবো, মানে ডে ট্রেডিং এর জন্য 2-3 দিন হোল্ড করো। আবার আসতেছে, বাট এখানে আসতে তো সময় একটা লাগে, ওরা নট গুড ম্যান। ভালো একটা ড্রপ স্পট করছে, দেখি কি হয়। টাইম দেখি, মজা নেই ক্যান্ডিডেট। মনে হচ্ছে এইখান থেকে পাম্প দেওয়ার কথা, এতক্ষণ যখন আছে পাম্প দেওয়ার কথা। এত বড় এত ট্রানজেকশন, এত চেষ্টা করছে সেলার, তারপরেও এইখানে উপরের দিকে যাবার কথা, তার মানে এটা আপ যাবে, আমার বিশ্বাস আপ যাবে। ইথিরিয়ামের কি অবস্থা? ইথিরিয়াম রেট নিয়েছিলাম এখানে মেবি 4%, আমি সেল করেছি 4%, আমি সেল করছি হচ্ছে যে 80-তে, 2180-তে সেল করছি। আরে বাবা যা, সেল করার পরে এটা 92-তে গেছিল, তারপর থেকে একবারে একবারে ডাউন গেছে। বললাম তো উপরের দিকে যাবার কথা, অন্তত এই রেজিস্ট্রি সাপোর্টটা উপরে যাওয়ার কথা। যা বাবা, তো এখানে তো কাহিনী, তো কনসলিডেশন। ইথেরিয়ামে নিতে চাইছিলাম, বাট ইথেরিয়াম অজবরল হয়ে আছে, কোনো ধরনের সাপোর্ট নেই, রেজিস্টার কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোনো বোঝার উপায় নেই, কোনো ক্লিয়ার কোনো কিচ্ছু না। ইথেরিয়াম মনে হচ্ছে একটা বড় একটা ফল দেবে, এখান থেকে $2,2100 নামবে আমার মনে হচ্ছে, মানে এখানে কোনো ক্লিয়ার কোনো কিছু না, কিন্তু এইখানে ক্লিয়ার অনেক। ও মুভ দিয়ে দিছে, ভালো একটা মুভ দিছে, একটা এইটা যদি খালি পাস করতে পারে তাহলে টিপি হিট 100%, দেখতে হবে না। ওকে, এখন আমরা কষ্ট করবো, এটার কোনো রিস্ক নেব না আর। তো মানে 850-এ 800 দিয়ে দিই, কোনো ধরনের রিস্ক এইখানে আর নিব না, যেহেতু এটা জায়গা মতো একটা গেছে, আমার প্রেডিকশন অনুযায়ী গেছে। লেটস সি। ওকে, আমি একটু স্টপ লসটা এডিট করি, দেখি কি অবস্থা।
স্টপ লস দিব হচ্ছে যে আমার 800-তে, 70,800। টিপি দিব হচ্ছে যে 71,260, 71,260। ওকে, হ্যাঁ। স্টপ লস হচ্ছে যে 70,000, কারণ আমার লস 10 বার হলে টিপি এসএল 10 বার হিট হলে সমস্যা না, কিন্তু আমার লসটা মিনিমাম হতে হবে, কারণ আমি আরো মার্কেট 24 ঘন্টা খোলা আছে, 24 ঘন্টা চলতেছে, সমস্যা নাই, বাট আমার ক্যাপিটালটা আমার বাঁচিয়ে রাখতে হবে। এইটা হচ্ছে ট্রেডিং এর সব থেকে বড় বিষয়, ক্যাপিটাল বাঁচানো। ইনশাল্লাহ এবার টিপি হিট হবে 70,800। ও মাই গড, দেখছেন, এইবার টিপি হিট হবে। কি মুভ, জাস্ট আমি 70,800, আর একটা মুভ হলে এটা টিপি হিট হবে। 70,750, যা বাবা যা, জাস্ট একটা লাগবে, একটা মুভ, জাস্ট 260 আমার টিপি দেওয়া আছে, যাওয়ার কথা তো রে বাবা। 200 কত পর্যন্ত আসছে আপনার, 220 পর্যন্ত আসছে। লেটস সি, যাওয়ার কথা, যা, আরেকটা মুভ, আরেকটা মুভ। আসিস, রিভার্স করিস না বাবা এই সময়, কথা। এটা হইল রে মিয়া, লেটস সি, হাত দেব না আমি। ও মাই গড, কি ধরনের রিভার্স করলো গো, এখানে একদম মুখ থেকে চলে আসছে, কত গেছে, 231 পর্যন্ত গেছে, আমাদের 260 দিয়ে আছে আগে। ও মাই গড, টিভি হিট। ও 400, মাই গড, হোয়াট কি একটা অবস্থা। ও শিট, কোনো নিউজ আছে নাকি? ও মাই গড, ঘটনা, ওই সব বনাশ করছে গো, 1% উইদিন মিনিট। নো প্রবলেম, রিগ্রেট নাই, সমস্যা নাই। সেই একটা মুভ দিল যে, ইথিরিয়ামের অবস্থা খারাপ দেখছেন, 1 মিনিটে। আমি জানতাম এখানে একটা মুভ দিবে, এখন আসলে নিচে আসতে পারে, বাট ওইটার মুভটা দরকার ছিল, তার লাগতো এটা। ওকে, একটাতে লস করছি, আর একটাতে সব ওসুল প্রফিট, এখন থ্রি থ্রি টাইম প্রফিট। ওকে, দ্যাটস দ্য লাভলি থিং ইন স্ক্যালপিং। মিনিটে আপনার টার্গেট হিট হবে। এখন কতটা আসছিল, অনেকে এইখানে এসে কি করতো, ক্লোজ করে দিত, বাট আমি ক্লোজ করিনি, কারণ আমার টিপি সেট করা থাকবে, আমার এসএল সেট করা থাকবে, সব কিছু হয় টিপি যাবে, না হলে এসএল যাবে, মাঝখানে কেন আমি ঘোতাঘুতি করবো? এই ঘোতাঘুতির কারণে অনেকে প্রফিটে থাকতে পারে না। সব সময় চেষ্টা করবেন আপনি যেটা আপনার প্রথমে রিসার্চ করবেন সেইটাই আপনি স্টিক থাকবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনি প্রফিটেবল হবেন। কারণ কি, প্রফিটেবল আপনি তখনই হবেন যখন আপনি একদম কনসিস্টেন্সি মেনটেন করতে পারবেন। আপনি যেটা আপনার রিসার্চ অনুযায়ী যেটা বলে ওইটাই করবেন, ওইটাই হয় সে দেখবেন আপনার হয় আপনার এসএল হিট হওয়ার পরে হবে, বা এসএল হিট হওয়ার আগেই হবে, বা একটু কনসলিডেশন হবে, ওইখানে আমরা ভয় পেয়ে যাই, বাট ভয় পাওয়ার কিছু না। ওকে, দেখেন কি একটা মুভ দিচ্ছে, এখন মেবি উপর দিকে যাবে। আমার হিসেবে তো এটা নিচের দিকে আসার কথা ছিল। ওকে, আর কোনো ট্রেড না, আজকে ঘুম আসবো। ওকে, সালাম আলাইকুম।